আমরা শ্রীরামকৃষ্ণকে যুগাবতার বলি। তিনি যুগের মানুষের উদ্ধারের জন্য এই ধরাধামে এসেছিলেন। এটা খুবই প্রচলিত, কিন্তু ঠাকুরই নিজেই বলছেন যে আমার এই মন্দিরে কেউ কেউ আসে মন্দির দেখার জন্য, আমার কাছে আসে না। আসল কথা হচ্ছে যে তার কাছে সান্নিধ্য নিতে হবে। তিনি অবতার পুরুষ হলেও তাকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা ভক্তি, এইগুলোই কিন্তু আমাদের পরপারের রসদ তৈরি করে। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দও বলেছেন যে সাধারণ মানুষ যারা সংসার জ্বালায় জর্জরিত, সাংসারিক ঘাত প্রতিঘাতে তারা তাদের ইষ্ট যে চিন্তাটা, এটা তারা কখনো হারিয়ে ফেলেন বা করতে পারেন না। তা আমি আজকে খুব সহজেই যাতে তার চিন্তায় থাকা যায়, সর্বক্ষণ তার চিন্তায় আমরা আচ্ছন্ন থাকতে পারি, এই ভিডিওটি শুনলে আপনারা তার কিছু সন্ধান পাবেন। আমি ব্যক্তিগতভাবে বলছি যে সাধারণত আমরা যে পূজা পাঠ করি, এই পূজা পাঠে কিন্তু প্রচুর সময় যায়। তার ফল কাটা, ফুল তোলা, মন্ত্রপাঠ, ধূপধুনো জ্বালানো, এই সমস্ত নিয়ে অনেকখানি সময় আমাদের চলে যায়। তারপরে আসল যেটা মনের সঙ্গে যে যোগ, মন তাকে কেন্দ্রীভূত করে তোলা, মনকে তার দিকে লাগিয়ে রাখা, এই ব্যাপারটি কিন্তু অনেক ক্ষেত্রেই অফ থেকে যায়। তো যারা মহিলারা আছেন তাদের গৃহদেবতার পুজো পাঠ তাদের করতে হয়, এটা আমি ছাড়তে বলছি না, কিন্তু যারা অফিস কাছারিতে কাজ করেন বা সারাদিন যাদের কর্মব্যস্ত থাকতে হয়, ঠাকুর কিন্তু এটা এই যুগের একটা নতুন ধারা প্রবর্তন করে গেছেন। সেটা হচ্ছে যে গেরুয়া বসন পরে, শুদ্ধ কাপড় পরে, ঘণ্টা নাড়িয়ে পুজো করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সকলের সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না। আমরা কিন্তু বিছানায় বসেও টোটাল কমপ্লিট যে পুজোর উপচারগুলো আমরা মনে মনে আমরা এগুলো প্রয়োগ করতে পারি। যেমন ধরুন, প্রথমে গুরুর পুজো করলেন, মানসিকভাবে তাকে ফুল বেলপাতা অর্পণ করলেন, এবং ভাবখানা এরকম হবে যে তিনি সদা হাস্যময়ী, তিনি আপনার এটি গ্রহণ করছেন। এই যে মনকে লগ্ন করা এই ব্যাপারের সঙ্গে, এবং গলায় মালা পরালেন, ধূপ দিয়ে আপনি আরতি করছেন, হয়তো হাতটা একটা আপনার নিজেই হাতটা ঘোরালেন, ধূপ হাতে নেই, প্রদীপ আপনার হাতে নেই, কিন্তু আপনি প্রদীপ ঘোরাবার মতো হাত ঘোরালেন, ধূপ ঘোরাবার মতো হাত ঘোরালেন, এবং চোখ বন্ধ করে তার স্বরূপকে দেখার চিন্তা করছেন যে তিনি আপনার এই পুজো গ্রহণ করছেন। তো এইগুলোতে হয় কি, মেন হচ্ছে আমাদের মনঃসংযম। বিবেকানন্দ এই কথা কিন্তু বারবার বলছেন যে আমাদের সমস্ত সাধনার লক্ষ্য কিন্তু শান্ত হওয়া। এই শান্ত হতে না পারলে আমাদের আখেরে এই মানব জীবন কোনো কাজে আসে না। তো এই শান্ত হওয়ার জন্য এই যে কল্পনা শক্তিকে প্রয়োগ করা, কল্পনা শক্তির মাধ্যমে আমরা গুরুদেবকে করতে পারি, শ্রীরামকৃষ্ণকে আমরা এইভাবে পুজো করতে পারি, মাকে এইভাবে পুজো করতে পারি, স্বামীজিকে এইভাবে পুজো করতে পারি। তো এই পুজোর একটা অভ্যাস সকাল বিকেল যদি, এবং যখন সময় পাওয়া যায়, যখনই অবসর পাওয়া যায়, এই মানসিক এই পুজোটা কিন্তু ট্রেনে বসেও আপনি করতে পারেন। ট্রেনে হয়তো দূরযাত্রা করছেন, সেখানে তার ঠাকুর পাবেন না, ট্রেনে বসে আপনি স্লিপারে বসে আপনি বা এসি ঘরে যারা রিজার্ভ বুক করে যান, সেখানে বসেই করা যায়। এটাই হচ্ছে মজা, যে কোনোভাবেই হোক আমাদের মনকে তার রূপের সঙ্গে চিন্তনের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া।
এই যুক্ত হওয়ার নামই কিন্তু যোগ। তা এটা কিন্তু একদিনে দুম করে এটা হয় না। তো এই অভ্যাসের মাধ্যমে কিন্তু আমাদের আস্তে আস্তে যোগ, সমাধি এই সমস্ত পথে আমরা যেতে পারি। এটা যদি ভালো লাগে আপনারা লাইক, সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিওর জন্য আপনাদের সাবস্ক্রাইবের খুব প্রয়োজন আছে। আমি এই প্রসঙ্গে আরও কিছু ভিডিও আপলোড করব। ধন্যবাদ সকলকে।